ছোলার ডাল, মসুর ডাল আর এই যে কাঁঠালের দানা ভিজিয়ে রেখেছি। ধোকা বানাবো, ধোকার ডাল না। রসুন আর কালো জিরে দিয়ে বেটে নিচ্ছি ডালগুলো। কাঁঠালের দানাগুলোকে একটু থেতলে নিলাম, এবারে ভালো করে বাটবো। কাঁঠালের দানা আর ছোলার ডাল, মসুর ডাল একসাথে বেটে নিলাম। নুন, হলুদ আর জিরে গুঁড়ো মিশিয়ে নিলাম। ডালটা ভালো করে মাখিয়ে নিচ্ছি নুন, হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে, শুকনো খোলায় ভাজা জিরে গুঁড়ো। কড়াইতে তেল গরম দিলাম, এই যে কড়াইতে তেল গরম দিয়েছি। কড়াইতে তেল গরম দিয়ে তারপরে ওই ছোলার মিশ্রণটিকে দিয়ে দিলাম, ছোলার ডালের বাটাটাকে দিয়ে দিলাম। থালাতে মিশ্রণটিকে রাখলাম আর খুন্তি দিয়ে এরকম বরফির আকার দিলাম। আর আধ ঘন্টা পরে এটাকে ভাজতে হবে, তেলে ভাজতে হবে। আপাতত তরকারিটা বসিয়ে দিই, তারপরে এটা তেলে ভেজে দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হবে। আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, এবারে কড়াইতে তেল গরম করে এই আলুগুলো দিয়ে দেবো। ডুমো ডুমো করে কাটা আলু নুন হলুদ দিয়ে ভালো করে লালচে করে ভেজে নিলাম। লালচে করে পেঁয়াজ ভেজে নিলাম। আদা রসুন পেস্ট দিলাম, গুলো ঢেলে দিচ্ছি। টমেটো সস দিয়েছি আর এবারে একটু চিলি সস দিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে জল দেব। টমেটো দিয়েছি, খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবারে জলটা দেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এইবারে ধোকাগুলো দেব, ভাজবো এগুলো। ধোকাগুলো লালচে করে ভেজে নিচ্ছি। দেখো কি সুন্দর বরফির আকার হয়েছে। ধোকাগুলো ভাজা হয়ে গেছে, বেশ মোটা আর শক্ত হয়েছে, ভালোই আছে বেশ। ধোকাগুলো ভাজা হয়ে গেছে, আরও ভাজছি। তো এবারে তরকারিতে দিয়ে দিচ্ছি। সামান্য চিনি দিচ্ছি। দেখো সুন্দর ঘন ঘন ধোকার তরকারি। ধোকাগুলো দেখো কি সুন্দর, বেশ শক্ত আছে, শক্তই হয়েছে। বরফিগুলো ভেঙে যায়নি, ঠিকই আছে। এবারে গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিচ্ছি। ধোকার তরকারি রেডি, বরফিগুলো ঠিকই আছে, এই যে শক্তই আছে। ব্যাস রেডি ধোকার তরকারি। ধোকার তরকারি রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর, বরফিগুলো বেশ শক্তই রয়েছে।